আমেরিকার গর্ব শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মধ্যপ্রাচ্যের মাটিতে বইছে মিসাইল ঝড়। মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ঝড়ে লণ্ডভণ্ড মার্কিন ঘাঁটি। তাসের ঘরের মতো ভেঙে পড়েছে আমেরিকার দুর্ভেদ্য দুর্গ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থাকেও একের পর এক ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানছে ইরানের ক্ষেপণাস্ত্র। যুদ্ধবিরতি ভাঙার পর মাত্র 2 সপ্তাহেই অন্তত 9টি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে রাডার, হ্যাঙ্গার, সেনানিবাস ও সামরিক স্থাপনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি করেছে তেহরান। এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘাঁটি থেকেও যুদ্ধবিমান সরিয়ে নিচ্ছে পেন্টাগন। বিশ্লেষকদের মতে শুধু ক্ষেপণাস্ত্র নয়, নতুন যুদ্ধ কৌশল দিয়েই যুক্তরাষ্ট্রকে ধীরে ধীরে ঘায়েল করছে ইরান। আর সেই কৌশল বদলে দিচ্ছে মধ্যপ্রাচ্যের পুরো যুদ্ধের সমীকরণ। আমেরিকার প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের ভিজুয়াল বিশ্লেষণে উঠে এসেছে, ট্রাম্প প্রশাসন ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস হয়ে গেছে বলে দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। সবচেয়ে বড় আঘাতগুলোর একটি হয়েছে জর্ডানের উত্তরাঞ্চলের একটি মার্কিন ঘাঁটিতে। ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সেখানে একটি সম্পূর্ণ ভবন ধসে মাটির সঙ্গে মিশে গেছে। একই হামলায় অন্তত 3 জন মার্কিন সেনা নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। আহতদের একটি অংশকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে জার্মানির সামরিক হাসপাতালে। শুধু জর্ডান নয়, ইরানের হামলায় সম্পূর্ণ ধ্বংস হয়েছে মাত্র 6 মাস আগে নির্মিত একটি গুরুত্বপূর্ণ রাডার সিস্টেম। ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কুয়েতের আল সালিম বিমান ঘাঁটিতে। বাহরাইনে একটি মার্কিন নৌঘাঁটির গুদামেও আঘাত এনেছে ইরান। ধ্বংস হয়েছে ইরাকের এরবিল আন্তর্জাতিক বিমানবন্দরে মার্কিন সামরিক স্থাপনার বিশাল একটি তাঁবু। এছাড়া কিং হুসেইন আন্তর্জাতিক বিমানবন্দর সহ আরও কয়েকটি ঘাঁটির হ্যাঙ্গার ও রাডার ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানের ভয়ে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি থেকে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে মার্কিন যুদ্ধবিমান ও সামরিক সম্পদ। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে কয়েকদিনের ব্যবধানে সেখানে থাকা অন্তত 17টি সামরিক বিমান উধাও হয়ে গেছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে ডজন ডজন জ্বালানি সরবরাহকারী বিমান অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে এবং 60টিরও বেশি মার্কিন বিমান ইসরায়েলমুখী হয়েছে। যদিও এই স্থানান্তরের বিষয়ে আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা দেয়নি ওয়াশিংটন। পেন্টাগনের সামরিক কর্মকর্তা ও মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো জেসন ক্যাম্বেলের মতে, যুদ্ধের শুরুতেই ইরান তাদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র ব্যবহার করেনি। এখন তারা উন্নত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে, যা অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এবং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিতে সক্ষম। আর সামরিক বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রকে সরাসরি সামরিকভাবে পরাজিত করাই ইরানের লক্ষ্য নয়, বরং মধ্যপ্রাচ্যে মার্কিন উপস্থিতিকে ব্যয়বহুল, অনিরাপদ এবং রাজনৈতিকভাবে অস্বস্তিকর করে তোলাই ইরানের কৌশল। আর সাম্প্রতিক হামলাগুলো দেখাচ্ছে সেই কৌশল বাস্তবায়নে ধীরে ধীরে সফলতার দিকেই এগোচ্ছে ইরান। রায়হান কবির শুভ্র, ৭১।